সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর 2023 সালের বিজ্ঞান ইনভেস্টিগেটিভ স্টাডি বইয়ের নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার টপিক ট্রান্সমিশন অফ হিট। আমরা ইতিমধ্যে জানি হিট ইজ এ ফর্ম অফ এনার্জি অ্যান্ড উই ইউজ দিস হিট এনার্জি ইন আওয়ার ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস। অর্থাৎ হিট এক ধরনের শক্তি। এছাড়াও আরও অনেক ধরনের এনার্জি আছে। আমরা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে এনার্জি ব্যবহার করে থাকি। ইট মাস্ট বি টেকেন ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এবং এই এনার্জি আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। যেমন আমরা যদি গরম চা খেতে চাই, তাহলে ফ্লাক্সে করে আমরা গরম চা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই। So we have to take or transfer heat energy from one place to another. Heat is transferred in three ways, which are conduction, convection and radiation. অর্থাৎ হিট ট্রান্সফার হয় তিনটা ভাগে, একটা কন্ডাকশন, আরেকটি কনভেকশন এবং আরেকটি রেডিয়েশন। এখন আমরা দেখব কন্ডাকশন কি। এখানে একটি চিত্রের মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করা হয়েছে। এটি একটি হিট। এখানে যদি কোনো মেটাল আমরা রাখি, তাহলে সেই হিট সরাসরি মেটালের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে। অর্থাৎ এখানে সরাসরি বা ডিরেক্ট কন্ডাক্ট হচ্ছে জন্য এটাকে আমরা বলতেছি কন্ডাকশন। কিন্তু এখানে যদি পানি কোনো পাত্রে রাখা যায়, তখন দেখা যাবে সেই হিট পানির নিচের অংশটাকে গরম করে। এরপর লিকুইড এর মলিকিউলের যে স্ট্রাকচার সেই অনুযায়ী সেই মলিকিউলগুলা হালকা হয়ে উপরে উঠে যায়, এবং উপরের যে ঠান্ডা পানি সেটা ভারী হওয়ার কারণে সেটা নিচের দিকে নেমে আসে। এইভাবে পুরো প্রক্রিয়াতে পানিটা গরম হয়। এবং রেডিয়েশনের ক্ষেত্রে দেখা যায় এখানে কোনো মিডিয়াম থাকে না, মিডিয়াম ছাড়াই সেটা ট্রান্সফার হয়। এখন আমরা বিস্তারিত আলোচনার জন্য পরবর্তী স্লাইডে ব্যাখ্যা করার চেষ্টা করি। এটি একটি রান্নার চিত্র। এই চিত্রের মাধ্যমে বোঝানো হচ্ছে রেডিয়েশন, কন্ডাকশন এবং কনভেকশন। এখানে দেখা যাচ্ছে একটি আগুন বা ফায়ার। এই ফায়ার থেকে হিট সরাসরি এই পটে ট্রান্সফার হচ্ছে, যে কারণে পটের যে হিট ট্রান্সফার সেটাকে আমরা বলতেছি কন্ডাকশন। কিন্তু পটের ভিতরে যে পানি, যে নিচের দিকের পানিগুলো প্রথমে হিটের কারণে হট হয়ে যাচ্ছে, এবং সেই হট হওয়ার কারণে সেই পানির মলিকিউলগুলো হালকা হয়ে যাচ্ছে বা লাইট হয়ে যাচ্ছে। যেহেতু হালকা হয়ে যাচ্ছে, তখন সেই নিচের পানিগুলা উপরের দিকে উঠে আসে। লাল অ্যারো চিহ্ন দিয়ে তোমাদেরকে দেখানো হয়েছে। এবং উপরে যে ঠান্ডা ভারী পানি, সেই পানিটা নিচের দিকে নেমে আসছে। এই যে ক্রমাগত উপরে এবং নিচে পানির আসা যাওয়া, এর মাধ্যমে পানি গরম হয়। এবং এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় কনভেকশন। কিন্তু রেডিয়েশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কোনো ডিরেক্ট ইনডিরেক্ট কোনো মিডিয়ামেরই প্রয়োজন হয় না। অর্থাৎ এই যে চুলায় রান্না হচ্ছে, এখানে যদি কেউ দাঁড়ায় থাকে, তাহলে কোনো রকম মিডিয়া ছাড়াই বা মিডিয়াম ছাড়াই সে হিট বা তাপ অনুভব করবে। এখন তোমাদের বইয়ের দিকে তাকে খেয়াল করো। সিন্স উই হ্যাভ নন দ্যাট হিট ইজ দ্য ভাইব্রেশন অফ মলিকিউলস ইন দ্য কেস অফ সলিডস। অর্থাৎ ভাইব্রেশন অফ মলিকিউলস কখন? সলিডের ক্ষেত্রে। We can easily understand heat conduction when one end of the solid is heated. অর্থাৎ যখন সলিডের এই যে এই এন্ডটা হিট হচ্ছে, the molecules of that end vibrate from their own place. তখন এই জায়গার মলিকিউলগুলো ভাইব্রেট হচ্ছে। ভাইব্রেট হতে হতে সেটা সসপ্যানের যে হাতল আছে বা হ্যান্ডেল, সেখানে পৌঁছে যাচ্ছে। You can imagine that one molecule is connected to another molecule by a spring. অর্থাৎ আমরা কল্পনা করতে পারি একটি মলিকিউল এবং আরেকটি মলিকিউলের সঙ্গে এভাবে কানেক্টেড। একটি মলিকিউল হট হওয়ার সাথে সাথে সে পরবর্তী মলিকিউলের সেটা ট্রান্সফার করে দিচ্ছে। এইভাবে হিট ট্রান্সফার হচ্ছে। সো when one molecule vibrates, it also causes another molecule next to it to vibrate. অর্থাৎ যখন একটি মলিকিউল ভাইব্রেট হচ্ছে, তখন এর কারণে পরবর্তী মলিকিউলটাও ভাইব্রেট হচ্ছে। That another one then vibrate the next molecule. Thus the vibration is transferred or conducted from one end of the solid to the other. এইভাবে সলিডের এক প্রান্ত থেকে ভাইব্রেশনের মাধ্যমে হিট আরেক প্রান্তে ট্রান্সফার হয় বা পৌঁছে যায়, এবং এই প্রক্রিয়াটাকে আমরা বলছি কন্ডাকশন।
এখন দেখো কনভেকশন। ইন দ্য কেস অফ লিকুইড, when it is heated, there works a different process which is called convection. Before understanding this process, we need to know one more thing. When a liquid or gas is heated, এটুকু একটু ভালো করে খেয়াল করে দেখো, when a liquid or gas is heated, অর্থাৎ যখন কোনো লিকুইড অথবা গ্যাসকে হিট করা হয় তখন তার ডেনসিটি বা ঘনত্ব হ্রাস পায়, অর্থাৎ ডিক্রিজ হয়, অ্যান্ড ইট বিকাম লাইটার, এবং সেটা হালকা হয়ে যায়। অর্থাৎ লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে সেটাকে হিট করলে পরে সেটা ডেনসিটি কমে যাবে এবং হালকা হয়ে যাবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। উই ক্যান নাও এক্সপ্লেইন হোয়াই। ইফ এ লিকুইড ইজ হিটেড, ইট টেকস আপ মোর স্পেস। অর্থাৎ আমরা লিকুইডের ক্ষেত্রে পানিকে চিন্তা করি, যখন পানিকে হিট করা হয় তখন এটা আরও বেশি স্পেস দখল করে, বিকজ ইটস মলিকিউলস আর টু মুভ। এর মলিকিউলগুলোকে যখন এরকম মুভ করতে হয় তখন তাকে স্পেস দরকার হয়, অ্যান্ড বিকাম লেস ডেন্স, এবং এটার ঘনত্ব বা ডেন্সিটি কমে যায়, অর লাইটার, হালকা হয়ে যায়। সো হোয়েন ওয়াটার ইজ হিটেড ইন এ ক্যাটেল, অর্থাৎ একটা কেটলির নিচে যে ওয়াটার থাকে সেটা প্রথমে হিট হয়, এরপর আস্তে আস্তে সেটা উপরের দিকে পৌঁছে যায়। দেন দ্য কুলার ওয়াটার অন দ্যাট সাইড অলসো অ্যাপিয়ার্স দেয়ার অ্যান্ড মিক্সেস আপ। Thus an internal convection starts in the water. এইভাবে যে উপরের কুল ওয়াটার ভারী হয়ে নিচে নামে এবং নিচের হট ওয়াটার হালকা হয়ে উপরে উঠে যায়, এই প্রসেসটাকে বলা হচ্ছে ইন্টারনাল কনভেকশন। ইন্টারনাল কনভেকশন স্টার্টস ইন দ্য ওয়াটার হুইচ মিক্সেস অল দ্য ওয়াটার ভেরি ওয়েল অ্যান্ড হিটস দ্য ওয়াটার, এবং এভাবেই পানি গরম হয়। একইভাবে হোয়েন দ্য গ্যাস ইজ হিটেড, ইট বিকামস লাইটার। অর্থাৎ গ্যাস সেম একইভাবে লিকুইডের পদ্ধতি অনুসরণ করে। এখন খেয়াল করলে দেখো, এ ফ্লেম ইজ হট বার্নিং গ্যাস। আমরা যে আগুনের শিখা দেখি সেটাকে বলা হচ্ছে একটা বার্নিং গ্যাস। সো ইট রাইজেস বাই বিং লাইটার। এটা উপরের দিকে সবসময় বা আপওয়ার্ড মুখী হয়ে থাকে। ইউ উইল নেভার সি দ্য ফ্লেমস স্প্রেড ইন অ্যানি আদার ডিরেকশন। অর্থাৎ তুমি কখনোই দেখবে না যে একটি আগুনের শিখা তোমার চারপাশে মুভ করছে, এটা সবসময় উপরের দিকে মুভ করে। এই লাইনটা গুরুত্বপূর্ণ। ইউ উইল নেভার সি দ্য ফ্লেম স্প্রেড ইন অ্যানি আদার ডিরেকশন, অর্থাৎ ফ্লেম কখনো উপরমুখী ছাড়া অন্য কোনো ডিরেকশনে মুভ করে না, এক্সেপ্ট ইন ওয়েটলেস স্পেসশিপ, অর্থাৎ মহাকাশের স্পেসশিপ ছাড়া এটা সব জায়গায় একই নিয়ম ফলো করে। এবার দেখো রেডিয়েশন। ইউ হ্যাভ রিড অ্যাবাউট ভিজিবল লাইট অ্যাজ ওয়েল অ্যাজ ইনভিজিবল লাইট ইন দ্য প্রিভিয়াস ক্লাস। তোমরা প্রিভিয়াস ক্লাসে ভিজিবল লাইট এবং ইনভিজিবল লাইট সম্পর্কে জেনেছ। তারপর আমি বোঝার সুবিধার্থে অল্প একটু বলে দিচ্ছি। ভিজিবল লাইট যে লাইটগুলোকে আমরা সরাসরি দেখতে পারি, ইনভিজিবল লাইট যে লাইটগুলোকে আমরা সরাসরি দেখতে পাই না। এ পার্ট অফ দিস ইনভিজিবল লাইটস ইনফ্রারেড পার্ট ক্যান বি ফেল্ট অ্যাজ হিট। অর্থাৎ ইনভিজিবল লাইটের যে অংশটা আমরা হিট অনুভব করি, ইভেন দো উই ক্যান নট সি ইট উইথ আওয়ার আইজ। অর্থাৎ আমরা আমাদের খালি চোখে এটা দেখতে না পেলেও আমরা ইনভিজিবল লাইটের হিট অনুভব করতে পারি। এটাকেই বলা হয় রেডিয়েশন, এবং এই প্রক্রিয়াতেই সূর্য থেকে পৃথিবীতে আলো আসে। রেডিয়েশন ডাজ নট রিকোয়ার এ মিডিয়াম। দেয়ারফর ভিজিবল লাইট অ্যালং উইথ ইনভিজিবল ইনফ্রারেড অ্যান্ড আল্ট্রাভায়োলেট রেজ ক্যান রিচ দ্য আর্থ ইভেন দো দ্য সান অ্যান্ড আর্থ রিমেইন ইন স্পেস। অর্থাৎ সান এবং আর্থ দুটাই স্পেসে থাকলে, কেউ কারোর সাথে কন্ট্যাক্টে না এলেও রেডিয়েশনের মাধ্যমে সান থেকে বা সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছায়। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছানোর প্রসেস, সেটাকে আমরা বলবো রেডিয়েশন। আজকের আলোচনায় আমরা হিট ট্রান্সফারের তিনটি ওয়ে, কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন সম্পর্কে জানলাম। কন্ডাকশন এবং কনভেকশনের ক্ষেত্রে একটা মিডিয়ামের প্রয়োজন হয়, রেডিয়েশনের ক্ষেত্রে কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না। আজকের মতো এটুকুই। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, সেই সাথে বেল আইকন প্রেস করে রেখো, যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়।